परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्री विशाखान्वितश्च गौररामसमारम्भं ईश्वरं च मध्यमाम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्पराम् संसारदुःखजलधौ पतितस्वकामं क्रोधादिनक्रमकरैर्कबलीकृतस्य दुर्वासना निगडितस्य निराश्रयस्य चैतन्यचन्द्रममदेहि पदावलम्बम् पाञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् अस्ति स्वस्तुरुणीकरग्रविगलात् कल्पप्रसूनाप्लुतं वस्तु प्रस्तुतवेणुनादलहरी निर्वाणनिर्व्याकुलम् स्रस्तस्रस्तनिबद्धनिबिलसद् गोपीसहस्रावृतं हस्तन्यस्तनतापवर्गमखिलोदारं किशोराकृति विद्योल्लता विलसिता नुपमाङ्गकान्तिं वैदग्धकारुण्यरसाप्लुतपद्मनेत्रम् वृन्दावननवनिकुञ्जरसैकतृष्णां राधां विना किमपि तत्त्वमहं न जाने श्रीमद्भागवतं नौमि यश्वैकस्य प्रसादतः अजिगतानपि जानाति हि सर्वगमानपि वृषारूढममाकन्तं सोममीश सदा शिवम् हरिनामरसन्मत्तं नौमि गोपीश्वरं हरम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जननीं जनको वन्द्यधरणीधरणीधरो सन्तानवत्सलो पूजो सन्तनं भक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो विष्णवेभ्यो नमो नमः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे बोलो श्री गिरीन्द्र बिहारी लाल की जय श्रीमन महाप्रभु की जय बोलो जय जय श्री राधे श्याम निताई गौर हरि बोल। श्री पंडित बाबार कृपाয় নিত্য সৎসঙ্গে আমরা পরম পূজ্য শ্রী রূপ গোস্বামী পাদের জীবন চরিতামৃত আস্বাদন করছিলাম। পূর্বে আমরা আস্বাদন করছিলাম যে শ্রীমান মহাপ্রভু কিভাবে শ্রী রূপের মহিমা গান করছেন। শ্রীমান মহাপ্রভু তার নিজের হৃদয় রূপ গোস্বামী পাদকে প্রদান করেছেন। হৃদয়ের ভাব সমস্ত কিছুই রূপ অনুধাবন করেন আর তাহা শ্লোক আকারে গ্রন্থাকারে প্রকাশ করেন। চাতুর্মাস্য চলছিল, চাতুর্মাস্যের অন্তে গৌড়ীয়
ভক্তগণ তারা গৌড় দেশে প্রত্যাবর্তন করলেন এবং রূপ গোস্বামী প্রভু শ্রীমান মহাপ্রভুর শ্রী পাদপদ্মে ওখানেই থেকে গেলেন। একদিন রূপ গোস্বামী তার কুটিরে বসে নাটক লিখছিলেন। তখন সেইখানে হঠাৎ করে শ্রীমান মহাপ্রভুর অকস্মাৎ আগমন হলো। শ্রী রূপ গোস্বামী এবং হরিদাস ঠাকুর উভয়েই মহাপ্রভুকে দর্শন করে সসম্ভ্রমে উত্থিত হয়ে সাঙ্গাষ্ট দণ্ডবাদ প্রণাম করলেন। শ্রীমান মহাপ্রভু উভয়কে আলিঙ্গন করে আসন গ্রহণ করলেন এবং রূপকে জিজ্ঞাসা করলেন, দেখি তো কি পুঁথি লিখছো তুমি? এটা বলে শ্রী রূপ গোস্বামী পাদের নাটকের একটা পাণ্ডুলিপির পাতা পত্র সেটি মহাপ্রভু হস্তে গ্রহণপূর্বক সুন্দর লেখনী রূপের এত সুন্দর মুক্তার যেন পংক্তির ন্যায়, যেমন মতি যদি সাজিয়ে রাখা হয় সেই মুক্তার পংক্তির ন্যায় এত সুন্দর তার লেখনী দেখে মহাপ্রভু খুব আনন্দিত হলেন। বাবা, এত সুন্দর লেখনী আমি তো আগে দর্শন করিনি, এত সুন্দর তোমার লেখনী। আগে লেখাতে কি আছে সেটা পরের কথা, আগে লেখনীটা এত সুন্দর দেখে মহাপ্রভু খুবই আনন্দিত হলেন। বলেন, রূপের অক্ষরে যেন মুকুতার পাতি প্রীত হইয়া করে প্রভু অক্ষরের স্তুতি। এত সুন্দর লেখনী যে মহাপ্রভু একেবারে আনন্দিত হয়ে গেছেন, স্তুতি করছেন যে এত সুন্দর। তারপর মহাপ্রভু ওই শ্লোকটি পড়লেন রূপ গোস্বামী পাদের। রূপ গোস্বামী পাদ লিখছেন, মহাপ্রভু নিজে কিন্তু সেই রূপের শ্লোকটি উচ্চারণ করছেন। মহাপ্রভু পড়ছেন, তুণ্ডে তাণ্ডবিনিরতিম বিতুনতে তুণ্ডাবলীলবধয়ে कर्णाक्रोडकदम्बिनी घटयति कर्णार्बुदेभ्यः स्पृहाम् चेतः प्राङ्गणसङ्गिनी विजयते स्वर्वेन्द्रियाणं कृतिम् नो जानजनिता कियद्भीरमृतै কৃষ্ণেতি বর্ণদ্বয়ী। বলছেন যে কৃষ্ণ এই বর্ণ দুটি কত অমৃতের সহিত উৎপন্ন হয়েছে তা জানি না। দেখো, যখন নটির ন্যায় তাহা মুখে নৃত্য করে, মানে যখন নামটা চলে জিহ্বার অগ্রে, বলছে তখন বহুবদন প্রাপ্তির জন্য রতি বিস্তার অর্থাৎ আসক্তি বর্ধন করে। যখন সেই নাম কর্ণকুহরে প্রবেশ করে তখন অর্বুদ কর্ণের জন্য স্পৃহা জন্মায়। মনে হয় যদি অর্বুদ আমার কর্ণ হতো, সেই কর্ণ দিয়ে যদি নাম আমি শ্রবণ করতাম তাহলেই আমার যেন পরম আনন্দ লাভ হতো। সেই স্পৃহা জন্মায় এই নাম আমি যেন হাজার হাজার কর্ণ দিয়ে শুনি। বলছেন যখন চিত্ত প্রাঙ্গণে সঙ্গিনী রূপে উদিত হয় তখন এই নাম সমস্ত তখন এই নাম সমস্ত ইন্দ্রিয় ক্রিয়াকে বিজয় করে। হুম? বিজয় করে। এই শ্লোক শ্রবণ করে শ্রীল নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর
এত আনন্দিত হলেন যে মহাপ্রভু নিজে স্বয়ং রূপের শ্লোক আস্বাদন করছেন। আর শ্লোকটি শ্রবণ করার পর হরিদাস ঠাকুর শ্লোকের অর্থের প্রশংসা করতে করতে আনন্দিত হয়ে নৃত্য আরম্ভ করলেন। এইভাবে শ্রীমান মহাপ্রভু নিত্য আসেন আর এই রূপের লেখনীকে আস্বাদন করেন, ইষ্টগোষ্ঠী কথা চলে। একদিন শ্রীমান মহাপ্রভু জগন্নাথ দর্শন করে শ্রী সার্বভট্টাচার্য, শ্রী রায় রামানন্দ, স্বরূপাদি ভক্তগণের সহিত শ্রী রূপ গোস্বামীপাদের বাসস্থানে আগমন করলেন। এবং পথে যখন মহাপ্রভু আসছেন তখন প্রিয় সোয়ম এবং তুণ্ডে তাণ্ডবিনী শ্লোক যে দুটি, এই দুটি শ্লোকের প্রশংসা করতে করতে মানে প্রশংসায় মহাপ্রভু পঞ্চমুখ হয়ে গেলেন একেবারে, মানে প্রশংসাই করছেন রূপের শুধু, যে রূপ এত সুন্দর শ্লোক লেখে, এত সুন্দর। সপার্ষদ মহাপ্রভু যখন আসলেন, এসে তখন মহাপ্রভু রূপ গোস্বামীকে বললেন সকলের সামনে যে সোয়াম, প্রিয় সোয়াম শ্লোকটি তুমি পাঠ করো। কিন্তু রূপ গোস্বামী পাদ এত লজ্জিত সম্ভ্রমিত হলেন যে প্রভুর সামনে, এত ভক্তের সামনে আমি কিভাবে এই শ্লোকটি পাঠ করি, মানে সম্ভ্রম বশে তিনি একেবারে লজ্জিত সম্ভৃত হয়ে মৌন হয়ে গেলেন, যে আমি কিছুই বলছেন না রূপ গোস্বামী পাদ। এখন মহাপ্রভু ইশারা করলেন কাকে? স্বরূপ দামোদরকে। জানে যে রূপ গোস্বামী তার নিজের কখনো বাক্য এভাবে বলবেন না, যে আমি এত সুন্দর শ্লোক রচনা করেছি দেখুন, কিন্তু এই ভাবটি রূপের নয়। তাই স্বরূপ দামোদর তখন সেই শ্লোকটি পাঠ করলেন। যখন পাঠ করলেন তখন সার্বভৌম ভট্টাচার্য, রায় রামানন্দ আদি যত ভক্তবৃন্দ ছিলেন সকলেই একেবারে আনন্দিত, চমৎকৃত হয়ে গেলেন। শ্রী রামরায় এবং সার্বভৌম ভট্টাচার্য বললেন যে তোমার কৃপা ব্যতীত তোমার অন্তরের এই কথা, সেই মর্ম কথা কেউ প্রকাশ করতে পারে না। শ্রীমান মহাপ্রভু বলেন, আচ্ছা তুমি প্রিয় স্বয়ং সহচরীটা তো বললে না, তাহলে কমসে কম আমাকে তুণ্ডে তাণ্ডবিনী রতিম বিতুনতে তুণ্ডাবলী বলব্ধে এই শ্লোকটি পাঠ করে শোনাও। তখনও একেবারে এই রূপ গোস্বামী শ্লোক আর বলেন না, মৌন হয়ে আছেন। এখন মহাপ্রভু বারবার ওকে বলছে, এই তুমি সনাতন, তুমি এইটা আমাকে শোনাও, তুমি আমাকে শোনাও। প্রভুর বারবার আজ্ঞাতে তখন উনি আজ্ঞা উল্লঙ্ঘন না করতে পেরে তখন মানে রূপ গোস্বামী সেই শ্লোকটি পড়লেন, যে তুণ্ডে तांडव रतिम वितुनते तुंडावली लब्धे कर्ण क्रोड कडम्ब निघटयते कर्णार बुधिभ्य स्पृहाम चेतो प्रांगण संगिनी विजयते सर्वेन्द्रियाणाम कृते नुजान जनिता कियद्भिर अमृत ही कृष्णे वर्णद्वय। হ্যাঁ, এই শ্লোক শ্রবণ করার পর সমস্ত ভক্তগণ একেবারে আনন্দিত হলেন। সকলে এক বাক্যে বলতে লাগলেন যে নাম মহিমা সূচক আজ অব্দি অনেক অনেক শ্লোক আস্বাদন করেছি, কিন্তু এই রকম মাধুর্যের প্রকাশক নাম মহিমার শ্লোক কদাচ কোথাও আমরা শ্রবণ করিনি, আমি তো কখনো শ্রবণ করিনি। রামরায়জি এত চমৎকৃত হলেন, রামরায়জি জিজ্ঞাসা করছেন যে রূপ, তুমি কি গ্রন্থ রচনা করছো যার মধ্যে এই অপূর্ব সিদ্ধান্তের খনি নিহিত আছে? তখন শ্রীল স্বরূপ গোস্বামী রামরায়জিকে বললেন যে এই রূপ ব্রজলীলাত্মক শ্রী বিদগ্ধ মাধব নাটক আর পুরলীলাত্মক यानी দ্বারিকাপুরী লীলাত্মক ললিত মাধব রচনা করছে, তার ভিতরেই এই অপূর্ব সিদ্ধান্ত খনি নিহিত আছে। শ্রীল রামরায়জি রূপ গোস্বামীকে বিদগ্ধ মাধবের নান্দি পাঠ শ্লোকটি করতে বললেন।
যে আপনি তুমি আমাদেরকে নান্দি পাঠটা শোনাও তো। এখন রায় রামানন্দ আজ্ঞা দিচ্ছেন, মহাপ্রভু আজ্ঞা দেননি, রায় রামানন্দ আজ্ঞা দিচ্ছেন, কিন্তু রূপ গোস্বামী জানেন যে রায় রামানন্দ, স্বরূপ দামোদর ইহারা সকলেই মহাপ্রভুর একেবারে নিচজন, একেবারেই অন্তরের অন্তরের জন। তাই তার আজ্ঞা, তাদের আজ্ঞা, ইচ্ছা মানেই মহাপ্রভুর ইচ্ছা। তাই রূপ গোস্বামী পাদ নান্দি শ্লোকটি তখন পাঠ করলেন। সুধানাম চান্দ্রিণামপি মধুরোন্মাদদমনি দধান রাধাধি প্রণয় ঘন সারে সুরভীতম समन्ता सन्तपुद्गम विषम संसार सरणी प्रणीताम ते कृष्णा तु हरिलीला शिखरणी। বলছেন যে এই যে হরিলীলার শিখরণী, শিখরণী উৎকৃষ্ট, যে আমরা যে পানীয় যেটা আমরা পান, উৎকৃষ্ট যে শিখরণী অনেকে খেয়েছেন শিখরণী, তো শিখরণী বানানোরও একটা আলাদা প্রণালী আছে। তো যেরূপ শিখরণী অতীব আস্বাদনীয়, ঠিক তদ্রূপ ভাবে এই হরিলীলা শিখরণী সন্তাপকে নাশ করে থাকে। বলছেন বিষয় মার্গ, বিষয় সংসার মার্গে ভ্রমণ জনিত যে চিত্ত, সেই চিত্তের যে তৃষ্ণা, সেই তৃষ্ণাকে সম্পূর্ণরূপে এই শিখরণী নাশ করে দেয়, নষ্ট করে দেয়। বলছেন ইহা চান্দ্রী সুধার মধুরিমা জনিত মত্ততাকেও দমন করে থাকেন এবং শ্রী রাধাদি আশ্রয় বিগ্রহগণের প্রণয় কর্পূর দ্বারা বিশেষ সৌরভ ধারণ করেছে। শ্রী রামরায় রূপ গোস্বামী পাদকে তার নাটকের মঙ্গলাচরণের এই যে শ্লোকে ইষ্টদেবের বর্ণনা হয়েছে, সেই শ্লোকের টিকেও পাঠ করতে অনুরোধ করলেন যে আপনি যে আপনার ইষ্টদেব, সেই ইষ্টদেবের, কারণ গ্রন্থের প্রারম্ভে মঙ্গলাচরণ লিখতে হয় এবং মঙ্গলাচরণের ভিতরে কি লেখা হয়? মঙ্গলম আচরতেতি মঙ্গলাচরণঃ। তা মঙ্গলাচরণের ভিতরে ইষ্টদেব নমস্কারাত্মক মঙ্গলাচরণ লেখে। বেশিরভাগ যারা ভক্তগণ হন তারা অবশ্যই ইষ্টদেব নমস্কারাত্মক মঙ্গলাচরণ লেখেন বিঘ্ন বিনাশের জন্য, যে এই গ্রন্থ যেন প্রভু সম্পূর্ণ হয়, যেন কোনো বাধা বিপত্তি এই গ্রন্থ লিখতে গিয়ে না আসে, ত্রুটি বিচ্যুতি না হয়। এখন মজার বিষয়, শ্রী রূপ গোস্বামী পাদের ইষ্টদেব হচ্ছেন শ্রীমান মহাপ্রভু। এখন নিজের সাক্ষাৎ পতির সামনে তার নাম নিয়ে উল্লেখ করে বলা, সেটাকে তিনি একটু সংকোচ বোধ করলেন। রূপ গোস্বামী প্রথমে চুপচাপ নীরব থাকলেন, কিছু বললেন না। তখন রামরায়জি বললেন, দেখো, বৈষ্ণব সমাজে গ্রন্থের ফল পাঠ করতে কখনো সংকোচ করতে নাই, লজ্জা করতে নাই, এখানে লজ্জার কিছু নাই। তুমি নির্বাদে তোমার ইষ্টদেবের নাম নিয়ে বলো। তখন শ্রী রূপ গোস্বামী পাদ পাঠ করলেন, অনর্পিত চরিম চিরাদ করুণায়াবতীর্ণঃ কলৌ সমর্পয়িতুমন্নতজ্জ্বল রসাম স্বভক্তিশ্রিয়ম হরিः পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপ্ত সদা হৃদয় কন্দরে স্ফুরতু সচিনন্দনঃ। অর্থাৎ ইষ্টদেব শ্রীমান মহাপ্রভুর সেই দিব্য স্তুতি শ্রী রূপ গোস্বামী পাঠ করছেন। দেখুন, সবাই সবার ভিতরেই বসেই কিন্তু এই আলোচনা ইষ্ট গোষ্ঠীতে হচ্ছে। বলছেন সুবর্ণ কান্তি সমূহের দ্বারা দীপ্যমান শ্রী সচিনন্দন তোমার হৃদয়ে স্ফূর্তি লাভ করুন। তিনি যে সর্বোৎকৃষ্ট উজ্জ্বল রস জগৎকে পূর্বে কখনো দান করেননি, তাই প্রদান করার জন্যই এই কলিকালে অবতীর্ণ হয়েছে। অনর্পিত চরিম, অর্থাৎ আগে কখনো সেটা অর্পিত করেননি, এই বিশেষ রসকে প্রদান করতে শ্রীমান মহাপ্রভু এই কলিযুগে এসেছেন।
তাই এই বিশেষ রসটি গৌড়ীয় সম্প্রদায় ব্যতিরেকে আর কোথাও আপনি খুঁজে পাবেন না। সেই মাধুর্য পরপ্রকাশক যে রস, সেই রস একমাত্র এই গৌড়ীয় সম্প্রদায়েই আছে। শ্রী রায় রামানন্দ মহাপ্রভুর সামনেই বিদগ্ধ মাধবের বিবিধ অঙ্গ প্রত্যঙ্গ সম্বন্ধ প্রশ্ন করলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর শ্লোক দিয়ে দিয়ে শ্রী রূপ গোস্বামী পাদ বললেন। রামরায়জি তখন এই রূপের অতিমূর্ত যে কবিত্ব, সেই কবিত্বের প্রশংসা করলেন এবং বললেন, তোমার দ্বিতীয় যে নাটক ললিত মাধব, সেইখানের যে নান্দি পাঠ এবং অভীষ্ট পাঠ, সেটিও একবার করো। নান্দি পাঠ করত শ্রী রূপ গোস্বামী পাদ ইষ্টদেবকে নিয়ে লিখেছেন, নিজ প্রণয়িতাম শোধা মোদয় মাপনুবন যাহাশ্রিতৌ কিরত্যাল মুরিরিকিতো দ্বিজ কুলাধিরাজ স্থিতি স্বালুঞ্চিত তমস্তুতির মম শচি শুচাখ্য শশী বশীকৃত জগন্মনঃ কিমপি স্বর্ম বিনশ্যতু। বলছেন, যিনি শীতিতলে মানে ধরাতলে উদিত হয়ে নিজের প্রণয় রসসুধাকে বিস্তার করেছেন, সেই দ্বিজকুলের অধিরাজ রূপে অবস্থিতি অঙ্গীকারকারী তমসমূহ দূরকারী জগন মানস বশকারী শ্রী সচিনান্নাক্ষ চন্দ্র আমার মঙ্গল বিধান করুন। এখন মহাপ্রভু যখন এই শ্লোকটি শুনলেন, অন্তরে মহাপ্রভু খুবই আনন্দিত হলেন রূপের প্রতি, কিন্তু বাইরে তিনি লোকশিক্ষার জন্য রূপের প্রতি একটু রোষাভাস প্রকাশ করলেন। বললেন রূপকে, কাহা তোমার কৃষ্ণ রসবাক্য সুধা সিন্ধু, তার মধ্যে মিথ্যা কেনে স্তুতিসার বিন্দু। মহাপ্রভু অন্তরে প্রসন্ন হলেও রূপ গোস্বামী পাদের প্রতি একটু রোষ দেখাচ্ছেন। হ্যাঁ, রূপ গোস্বামী পাদ হতভম্ব, মহাপ্রভু এমন বললেন। রূপ গোস্বামী তো বাকরুদ্ধ হয়ে গেলেন, কিছুই বলতে পারছেন না। তখন এর উত্তরটা দিলেন রামরায়। রামরায় মহাপ্রভুকে বলছেন, রূপের কাব্য অমৃতের পুর, তার মধ্যে একবিন্দু দিয়াছে করপুর। শ্রীমান মহাপ্রভু তখন বললেন, রামরায়, তোমার এটাতে শুনে উল্লাস হচ্ছে ভালোই, কিন্তু শুনতে তো আমার কাছে যেন একটু লজ্জা লজ্জা লাগে। মহাপ্রভু বলছেন, তখন মহাপ্রভু বলছেন, লোক উপহাসও করবে, আমি তো সাধারণ। তখন রামরায় বলছেন, প্রভু চিন্তা করবেন না, যারাই শুনবে রূপের এই শ্লোক, এই যে সিদ্ধান্ত, তারা সকলেই আনন্দিতই হবেন, সকলেই সুখী হবেন। এইভাবে শ্রী রূপ গোস্বামী পাদের সহিত মহাপ্রভুর নিত্য ইষ্টগোষ্ঠী। একদিন এই নীলাচলে শ্রী গৌরহরির দ্বিতীয় স্বরূপ বলা যায় ভক্তি রসশাস্ত্রে রস সিদ্ধান্তে পরীক্ষক শ্রী স্বরূপ দামোদর প্রভু বঙ্গীয় গ্রাম্যকাবির নান্দিশ্লোককে সিদ্ধান্ত বিরোধপূর্ণ কবিত্ব তার শুনে শ্রী রূপ গোস্বামী পাদের শ্লোক, যে নান্দি শ্লোক, সেটি শুনিয়ে বুঝিয়েছিলেন যে কিভাবে শ্লোক রচনা করতে হয়। এই রূপের কবিত্বকে প্রশংসা করেছিলেন। বলছিলেন, গ্রাম্য কবির কবিত্ব শুনিতে হয় দুঃখ, বিদগ্ধ আত্মীয় বাক্য শুনিতে হয় সুখ। রূপ জয়সে দুই নাটক করিয়াছে আরম্ভে, শুনিতে আনন্দ বাড়ে যার মুখ বান্ধে। কবিত্ব না হয় এই অমৃতের ধার, নাটক লক্ষণ সব সিদ্ধান্তের সার। প্রেম পরিপাটি এই অদ্ভুত বর্ণন, শুনি চিত্ত কর্ণের হয় আনন্দ ঘূর্ণন। দামোদর প্রভু বললেন যে, কিম কাব্যেন কবেস্তস্য কিম কাণ্ডেন ধনুষ্মতা পরস্ব হৃদয়ম লগ্নম ন ঘূর্ণয়তি যচ্ছিরহা। কাব্যের লক্ষণ, এই নাটক লেখার পরে রূপ গোস্বামী পাদ নাটক চন্দ্রিকা লিখেছিলেন যে নাটক কিভাবে লিখতে হয়, তার লক্ষণ কি হওয়া উচিত।
তা বলছেন যে কোনো কাব্য বা নাটক লিখলে তার কেমন হওয়া উচিত, তার লক্ষণ একটি কবি বলেছেন যে কিম কাব্যেন কবেস্তস্য কিম কাণ্ডেন ধনুষ্মতা পরস্য হৃদয়ম লগ্নম না ঘোরণয়তি যচ্ছিরাহা। বলছেন যদি কোনো কাব্য মানুষের হৃদয়ে গিয়ে না গেঁথে যায়, আর হৃদয়ে গিয়ে বাঁধলো, বাঁধার পরে সেইটি নিয়ে যদি তার মস্তক চঞ্চল না হয়, চিন্তা না করে, তবে ওই কাব্যের কোনো আসলে কাব্যই হয় না। বলছে কেমন? বলছে যে তবে কবির যে কাব্য আর ভানুকির ধনুতে তাহলে কোনো প্রয়োজন নাই। অর্থাৎ যদি ধনুতে আমি যখন তীর চড়ালাম আর সেই তীর যদি কারো মস্তককে না ছেদন করে, তাহলে ওই তীর চড়ানোর কোনো দামই নাই, কোনো মূল্যই নাই, ব্যর্থ। মানে যুদ্ধ অঙ্গনে আছি আর তীর চড়িয়ে যদি আমি শত্রুর মস্তক ছেদনই না করতে পারলাম, তাহলে আমার ওই তীর ধনুষ ধরাটা ব্যর্থ। ঠিক তদ্রূপ কবির কাব্য যদি ব্যক্তির হৃদয়কে আন্দোলিত না করতে পারে, তবে সেই কাব্যের আসলে কোনো মূল্য থাকে না। শ্রী রাম রায় বলছেন মহাপ্রভুকে, রূপ গোস্বামী এত সুন্দর সুন্দর তার শ্লোক, বলছে প্রভু এ আপনার ইচ্ছা ছাড়া আর কখনো সম্ভব নয়। ঈশ্বর তুমি যে চাহ করিতে, কাষ্ঠের পুতুলে তুমি পারো না চাইতে। মোর মুখে যে সব রস করিলে প্রচারণে, সেই রস দেখি এই ইহারও লেখনে। বললেন যে আপনি যে সমস্ত কিছু আমাকে বলেছেন, সেই সমস্ত কিছুই তো সব এর লিখনে আমি দেখতে পাচ্ছি। ভক্ত কৃপায় প্রকাশিতে চাহ ব্রজ রস, যারে করাও সে করিবে জগৎ তোমার বশ। শ্রীমান মহাপ্রভু রূপ গোস্বামী পাদের কবিত্বের প্রশংসা করেছেন। যতবার শ্রীমান মহাপ্রভু রূপ গোস্বামী পাদের সাথে মিলিত হতেন, এই আনন্দে একেবারে নিমজ্জিত হয়ে যেতেন। মহাপ্রভু একবার ভক্তদের সাথে আলোচনা করতে করতে বলছেন এই রূপের কবিত্ব ব্যতিরেকে আর কারো দ্বারা এই ব্রজ লীলা প্রেম রস বর্ণন করা সম্ভব নয়। শ্রী নিত্যানন্দ প্রভুকে, শ্রী অদ্বৈতাচার্যকে বলছেন তোমরা একে ভুরি ভুরি কৃপা করো, যেন এ নিরন্তর ব্রজ প্রেম লীলা রস বর্ণন করতে পারে। বলছেন এর যে জ্যেষ্ঠ ভ্রাতা সনাতনের ন্যায় পৃথিবীতে আর কোনো দ্বিতীয় বিজ্ঞ ব্যক্তি নাই। বলছেন এনাদের মতো বিষয় ভোগকে সম্যক রূপে ত্যাগ কেউই করে না। এদের মতো দৈন্য বৈরাগ্য পাণ্ডিত্য আর দ্বিতীয় কারো ভেতরে নাই। বলছেন আমি নিজে এই দুই ভ্রাতার ভিতরে শক্তি সঞ্চার পূর্বক বৃন্দাবনে তাদেরকে প্রেরণ করেছি। মহাপ্রভু পরে নিজেদের ভক্তদের সাথে আলোচনা করছে। অর্থাৎ শ্রী রূপ গোস্বামী পাদ কেমন তার লেখনী, কেমন তার পাণ্ডিত্য। এই প্রসঙ্গে আমাদের সর্ব আরাধ্যতম ব্রজ মুকুটমণি শ্রী গোবর্ধন তট নিবাসী পণ্ডিত ভজনৈক বাল ব্রহ্মচারী শ্রী অদ্বৈত দাস বাবাজি মহারাজ শ্রী রূপ গোস্বামী পাদের কৃত কাব্যের যে একটু মহিমা বর্ণনা করেছেন। পণ্ডিত বাবা আমাদের সিদ্ধ হওয়ার পরবর্তীতে পণ্ডিত শ্রী শ্রী অদ্বৈত দাস বাবাজি মহারাজের ভীষণ নাম সবাই জানেন। বাবাজি মহারাজ লিখেছেন ভক্ত রসরূপ রাধা কৃষ্ণ রসরূপ পদ রচনা के रूप याते रूप नाम भाकिए त्याग रूप भाव रूप सेवा सुख साज रूप रूप ही की भावना और रूप सुख चाहिए कृपा रूप भाव रूप रसिक प्रभाव रूप गात जात रूप लखी मन अभिलाखिए महाप्रभु कृष्ण चैतन्य जो के हृदय रूप श्री गोसाई रूप सदा नई नेली में राखिए। বাবাজি মহারাজ সংস্কৃতে একটা পদ্য রচনা করেছিলেন রূপ গোস্বামী পাদের প্রশংসা সূচক। বলছেন পীয়ূষ সার শিশিরান অপিচন্দ্র পাদান ধীরান মকরন্দ মধুরাধস্য মধ্য সমীরান বাঞ্ছন্তিকে ভুবি তথা মৃত সিন্ধু পুরাণ শ্রীপ পাদ কবিতম সুরসম নিপীয়। এগুলো বাবাজি মহারাজের রচিত শ্লোক।
বলছেন হৃদয়ে কন্দরে যার ঝরিয়াছে একবার শ্রীরূপের কবিতার রসেরও নির্ঝর, অমৃতের পারাবার তার কাছে কোন ছাড়, সুধাংশুর সুদাসার সুমধুর কর। বলছেন এর হৃদয় কন্দরে একবার যার রূপের কবিতার রস নির্ঝরিত হয়েছে, যে একবার আস্বাদন করেছে, আর কাছে অমৃত আদি এগুলি কোনো কিছুই আর, সব ছাড় বস্তু, এগুলা কিছুই নাই। বলেন সুধাংশুর সুদাসার সুমধুর কর, সুধীর বসন্ত বায়ু মকরন্দ হার। বলছেন পশ্যন্তিকে সুরবলি রমণীয়তাম তাম মন্দাকিনী বিকচ কাঞ্চন পদ্ম লক্ষ্মীম সম্পূর্ণ শারদ সুধাকর মণ্ডলম বা শ্রী রূপ পাদ কবিতা সুরসম নিপীয়। বাবাজি মহারাজ বলছেন মানস সরসে যার ফুটিয়াছে একবার শ্রীরূপের কবিতার ভাব শতদল, তুচ্ছ করে সেই জন প্রফুল্ল নন্দনবন, বিকশিত মন্দাকিনী কনক কমাল শরতের পরিপূর্ণ শশাঙ্ক মণ্ডল। একবার যে যার মানসে এই রূপের কবিতা যিনি একবার পড়েছেন, যে শাস্ত্র অধ্যয়ন করেছেন রসশাস্ত্র, তার মানস চিত্তে এত আনন্দ হবে যে সবকিছুই তার কাছে তুচ্ছ, আর কোন পৃথিবীর কোন সৌন্দর্য তাকে আকৃষ্ট করতে পারবে না। তার কাছে সমস্ত সৌন্দর্যই বৃথা, কেবল রূপের কবিতা বলেই শুধু আনন্দদায়ক। তৃতীয় শ্লোকে পণ্ডিত বাবা বলছেন কে বা রসাল মুকুলে ধ্বনি ঝঙ্কৃতানি শৃण्वन्ति কিন্নর বুধো কলকণ্ঠনাদান, কুঞ্জেষু মঞ্জুকুল কোকিল কুঞ্জিতম বা শ্রী রূপ পাদ কবিতম সুরসম নিপীয়। বলছেন করণ কুহরে যার বাজিয়াছে একবার রূপের কবিতার সুমধুর তান, সে নাহি শুনিবে আর মঞ্জু কুঞ্জে কোকিলার, রসাল মুকুল মূলে অলির ঝঙ্কার কিন্নরি কলকণ্ঠ সুধার আধার। যার নেত্র একবার রূপের কবিতার দেখিয়াছে বর্ণাবলী কবিতার হার, কেন সে দেখিবে আর বিশ্ব মাঝে চমৎকার, বিশ্বকর্ম বিরচিত শোভার ভাণ্ডার, সে তো সুন্দরী বনিতা রূপে করিবে থুক্কার। শ্রী রূপ গোস্বামী পাদের মহিমাকে কিভাবে আমাদের বাবাজি মহারাজ গায়ন করলেন। তাই রূপের কোনো বর্ণনা তুলনা আসলে হয় না। চাতুর্মাস্যের অন্তে গৌড়দেশ হতে আগত যে ভক্তগণ তারা সকলেই স্ব স্ব স্থানে প্রত্যাবর্তন করলেন। এদিকে শ্রী রূপ গোস্বামী পাদ দোলযাত্রা পর্যন্ত শ্রীমান মহাপ্রভুর শ্রী চরণ কমলেই অবস্থান করলেন। এরপর শ্রীমান মহাপ্রভু রূপ গোস্বামী পাদকে কৃপা শক্তি সঞ্চার পূর্বক বৃন্দাবনে যাওয়ার আদেশ করলেন। মহাপ্রভু বললেন ব্রজে যাই রসশাস্ত্র কর নিরূপণ, লুপ্ত সব তীর্থ তার করিহ প্রচারণ, কৃষ্ণ সেবা রসভক্তি করিহ প্রচার, আমিও দেখিতে তাহা যাব একবার। মহাপ্রভু কিন্তু বলেছিলেন যে তুমি প্রকাট করো, আমিও যাব, কিন্তু মহাপ্রভু কিন্তু আর ব্রজে আসেননি, কিন্তু রূপকে বলেছিলেন যে তুমি যাও, আমিও একবার এটা দেখতে আসব। মহাপ্রভু তার মনোভীষ্ট সংস্থাপনের জন্য এই রূপ গোস্বামী পাদকে ব্রজে প্রেরণ করলেন। রূপ গোস্বামী পাদকে মহাপ্রভু আলিঙ্গন করে খুব ভাব বিহ্বল হয়ে ক্রন্দন করছেন, কারণ আজকে রূপকে একেবারেই বিদায় দিয়ে তিনি ব্রজে প্রেরণ করছেন। শেষ আলিঙ্গন দিয়ে মহাপ্রভু একেবারেই ব্যথিত। আর রূপ গোস্বামীও পাদ যেন মন থেকে তার এত দুঃখ বিরহ যে আজ মহাপ্রভুকে ছেড়ে আমাকে চলে যেতে হবে, কিন্তু কি করব, প্রভুর আজ্ঞা তো আমাকে পালন করতেই হবে। তাই রূপ গোস্বামী আজ বুকে যেন পাথর বেঁধে শেল বেঁধে এই সহস্র দুঃখ কষ্টকে সহ্য করে এই মহাপ্রভুর বিচ্ছেদ সামান্য বিচ্ছেদ নয়, কারণ তার ইষ্টদেব, তার প্রিয়তম শ্রীমান মহাপ্রভু, সে ইষ্টদেবের যে বিচ্ছেদ তা কোনো স্বাভাবিক বিচ্ছেদ নয়। তাই শ্রীমান মহাপ্রভুর চরণ ধারণ পূর্বক ভক্তগণের নিকট হতে বিদায় গ্রহণ করে
গৌড় দেশ হয়ে বৃন্দাবন অভিমুখে তখন শ্রী রূপ গোস্বামী যাত্রা করলেন। সনাতন গোস্বামী পূর্বেই ব্রজে এসেছিলেন। রূপ গোস্বামীপাদ তখন গৌড়ে আগমন করে অস্থাবর স্থাবর যাহা সম্পত্তি ছিল সব কিছু একেবারে সবকিছু এদিকে ওইদিকে যা ছিল তা নিয়ে এসে কুটুম্ব ব্রাহ্মণ দেবালয়ে সবকিছু দান ধ্যান করে দিলেন। এগুলা করতে করতে রূপ গোস্বামী পাদের গৌড়ে 1 বছর প্রায় সময় লেগে গেছিল সবকিছু সব করে আসলেন। অতঃপর শ্রী সনাতন এবং শ্রী রূপ দুই ভ্রাতা বৃন্দাবনে বাস করে মহাপ্রভুর যে আজ্ঞা সে আজ্ঞা তারা রেখেছেন। দুই ভাই মিলি বৃন্দা বনবাস করিলা, মহাপ্রভু जो আজ্ঞা দুহে সর্ব নিভাইলা, নানা শাস্ত্র আনি লুপ্ত তীর্থ উদ্ধারিলা, বৃন্দাবনে কৃষ্ণ সেবা প্রকাশ করিলা। রূপ গোসাই কইলা রসামৃত সিন্ধু সার, কৃষ্ণ ভক্তি রসের যাহা পাইয়ে বিস্তার, উজ্জ্বল নীলমণি নাম গ্রন্থ আর, কৃষ্ণ লীলা রস তাহা পাইয়ে পার, বিদগ্ধ মাধব ললিত মাধব নাটক যুগল, কৃষ্ণ লীলা রস তাহা পাইয়ে সকল, দান কেলি কৌমুদি আদি লোকস গ্রন্থ কইলা, সেই সব গ্রন্থে ব্রজের রস বিচারিলা। শ্রী রূপ গোস্বামী পাদ বহু বহু গ্রন্থ এইভাবে রচনা করেছেন। শ্রী কবিরাজ গোস্বামী পাদ নিজে প্রত্যক্ষ দ্রষ্টা যে শ্রী রূপ সনাতন গোস্বামী বৃন্দাবনে নিবাস করে কি রূপে শ্রীমান মহাপ্রভুর মনোবেষ্টিত কি পূর্ণ করেছেন, তারা কি রূপে অষ্টপ্রহর কৃষ্ণ ভজন করতেন, সেই সম্বন্ধে কবিরাজ গোস্বামী নিজে লিখেছেন। অনিকেত দুহে বনে যত বৃক্ষগণ, এক এক বৃক্ষের তলে একক রাত্রি শয়ন। কত বৈরাগ্যশীল সেই তারা, যে দুইজন বৃক্ষের নিচে নিচে এক এক রাত্রি শয়ন করতেন। এত বৈরাগ্য যে এক বৃক্ষের তলায় কখনো দ্বিতীয়বার শয়ন করেননি। বিপ্রগৃহে স্থূল ভিক্ষা কাহা মাধুকুরি, শুষ্ক রুটি চানা চিবায় ভোগ পরিহরি। কি পরিমাণ বৈরাগ্যের পরাকাষ্ঠা! মাধুকরী বৃত্তি করে একেবারেই চলেন, শুষ্ক রুটি চানা চিবান, কোনো মহাভোগ আদি সব নয়, এইভাবে বৈরাগ্যের সহিত জীবনযাপন করছেন। করোয়া মাত্র হাতে কাথা ছেঁড়া বহির্ভাস, কৃষ্ণ কথা কৃষ্ণ নাম নর্তন উল্লাস। হাতে করুয়া, কাঁথা আর ওই ছেঁড়া বহির্বাস, এই হলো ওনাদের সম্বল। যারা বঙ্গের সমগ্র বঙ্গপ্রদেশের মন্ত্রী, সমস্ত কিছু তাদের দায় দায়িত্বে, ওই এত বিশাল বৈভবকে ছেড়ে দিয়ে সমস্ত ধন আদি যা কিছু ছিল সব পরিত্যাগ পূর্বক বৃন্দাবনে এসে শ্রীমান মহাপ্রভুর মনোভীষ্ট পূরণ করতে কিভাবে কত বৈরাগ্যের সহিত তারা জীবনযাপন করছে। অষ্টপ্রহর কৃষ্ণ ভজন চারিদণ্ড শয়নে, নাম সংকীর্তন প্রেমে সেহ নহে, কবু ভক্তি রসশাস্ত্র করয়ে লিখন, চৈতন্য কথা শুনে করে চৈতন্য চিন্তন। কখনো কখনো ভক্তি রসশাস্ত্র লেখেন, কখনো কখনো মহাপ্রভুর কথা স্মরণ করেন, চিন্তন করেন। এইভাবে আমাদের যারা গোস্বামীপাদগণ ছিলেন, ষড়গোস্বামীগণ, সকলেই কিন্তু এই ব্রজে এসে খুব তীব্র বৈরাগ্যের সহিত ভজন করেছেন। এই ব্রজে আজ যা কিছু তা সমস্ত কিছু এই ষড়গোস্বামীর প্রদত্ত, না হলে এই ব্রজে একেবারেই শূন্য ছিল, সব বিলুপ্ত। কেবল মহাপ্রভুর যে সমস্ত পার্ষদগণ এসেছেন, তারাই এসে এই লুপ্ত তীর্থকে উদ্ধার করেছেন। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় রূপ গোস্বামীপাদের মহিমা গান করে বলছেন, প্রভু লোকনাথ কবে সঙ্গে লইয়া যাবে, শ্রী রূপের পাদ পদ্মে মোরে সমর্পিবে। রূপ গোস্বামী পাদের চরণ কমল
আশ্রয় ব্যতিরেকে আসলেই আমাদের আর কোনো গতি নাই। শ্রী জীব গোস্বামী পাদ, যেহেতু তার শ্রী গুরুও শ্রী রূপ গোস্বামী পাদ, রূপ গোস্বামী পাদের খুব নিকটে দন্যাত্মক খুব একটি স্তব তিনি করেছেন। অমিত ভবদাবধৌ দহ্যমানম চিরান্মাম কথমপি কলয়িত্বা পুণ্য কারুণ্য মূর্তি নিজ সহজ জনাস্ত শিষ্য কারস্বরয় স্তমীয় মহিত রূপম কৃষ্ণদেবম নিষেবে। অনেকেই বলে এই যে অষ্টকম জীব গোস্বামী পাদ লিখেছিলেন, যখন উম জীব গোস্বামী পাদকে রূপ গোস্বামী পাদ একটু ফটকার লাগিয়েছিলেন, বোকা দিয়েছিলেন, তার পরবর্তীতে উনি কিন্তু ওই যখন সনাতন গোস্বামী পাদ এসে আবার মিলন করালেন, তখন কিন্তু ভাবিত হয়ে একেবারে রূপ গোস্বামীর চরণে তিনি ওই অষ্টকমটা লিখেছিলেন। যখন ভক্তি রসামৃত সিন্ধু যখন শ্রী রূপ গোস্বামী পাদ লিখেছেন, তখন বল্লভ ভট্ট এসে ওই শাস্ত্র ভক্তি রসামৃত সিন্ধুর কিছু শ্লোকের কিছু দোষ দেখেছিলেন। তো রূপ গোস্বামী পাদ কিন্তু তখন কোনো কিছু জবাব দেননি, স্বীকার করে নিয়েছেন, ঠিক আছে। কিন্তু যখন জীব গোস্বামী পাদের সাথে এই প্রসঙ্গে তার কথা হয়, তখন জীব গোস্বামী পাদ তাকে সমুদয় জিনিস ব্যাখ্যা করে বুঝিয়ে দেন যে রূপের যে সিদ্ধান্ত তাতে কোনো দোষ একেবারেই নাই, তাতে কোনো ত্রুটি নাই। তো রূপ গোস্বামী পাদ প্রার্থনা করে বলছেন যে রূপ গোস্বামী পাদ যিনি কারুণ্য ঘনমূর্তি, যে আমি অসীম কাল থেকে সংসার তাপে দহিত হচ্ছি, যিনি কৃপাপূর্বক আমাকে উদ্ধার করার অঙ্গীকার করেছেন এবং নিজের বিশুদ্ধ দাসের ন্যায় আমাকে স্বীকার করেছেন, সেই মহারূপবান কৃষ্ণদেবকে এবং কৃষ্ণই যার অভীষ্টদেব, কৃষ্ণ ভিন্ন যিনি বিগ্রহ, সেই রূপ গোস্বামী প্রভুপাদকে আমি প্রণাম বন্দন করি, নিরন্তর তার ভজনা করি। এই কথা কেন বললেন? যে রূপ গোস্বামী পাদ হচ্ছেন আমাদের প্রধান মঞ্জুরি, রূপমঞ্জুরি, শ্রী কিশোরজির সব থেকে প্রিয় পাত্র। যেমন শ্রী কিশোরজির সমস্ত যে সখীবৃন্দ তা কিশোরজিরই অংশ, তেমনি মঞ্জুরি বর্গ শ্রী কিশোরজিরই অংশ। তাই অংশ অংশী ভেদে শ্রী রূপ গোস্বামী পাদের এইভাবে মহিমা সূচক গায়ন তিনি করছেন। শ্রী জীব গোস্বামী পাদ কৃষ্ণ সন্দর্ভে বলছেন, শ্রীমাদ আসমাদ উপজীব্য চরণেরপি, তাত আমার একমাত্র আশ্রয় হচ্ছেন শ্রী রূপ গোস্বামী। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার লেখনীতে লিখছেন, শ্রীরূপ মঞ্জরি পদ সেই মোর সম্পদ, সেই মোর ভজন পূজন, সেই মোর প্রাণধন, সেই মোর আভরণ, সেই মোর জীবনের জীবন, সেই মোর রসনিধি, সেই মোর বাঞ্ছা সিদ্ধি, সেই মোর বেদের ধরম, সেই ব্রত, সেই তপ, সেই মোর মন্ত্র জপ, সেই মোর ধর্ম করম। অনুকূল হবে বিধি, সে পদে হইবে সিদ্ধি, নিরখিব এ দুই নয়নে, সে রূপ মাধুর রাশি, প্রাণকুবলয় শশী, প্রফুল্লিত হবে নিশিদিনে। তুয়া আদর্শন ওহি, গরলে জারল দেহি, চিরদিন তাপিত জীবন, আহা প্রভু কর দয়া, দেহ মোরে পদ ছায়া, নরোত্তম লইল শরণ। রূপ গোস্বামী পাদের মহিমা এতই, নরোত্তম দাস ঠাকুর আরো বলছেন, শুনিয়াছি সাধুমুখে বলে সর্বজন, শ্রী রূপের কৃপায় মিলে যুগল চরণ। রূপ গোস্বামী পাদের কৃপা হলে যুগল চরণ প্রাপ্তি হয়, এটা সর্বজনের কথা, এতে কোনো শঙ্কা করলে হবে না, তা সর্বজন বিদিত। আহা প্রভু সনাতন গৌর পরিবার, সবে মিলি বাঞ্ছা পূর্ণ করো আমার, শ্রী রূপের কৃপা যেন আমা প্রতি হয়, সে পদ আশ্রয় যার সেই মহাশয়। প্রভু লোকনাথ কবে সঙ্গে লইয়া যাবে,
শ্রীরূপের পাদপদ্মে মোরে সমর্পিবে, হেন কি হইবে মোর নর্ম সখীগণ, অনুগত নরোত্তমে করিবে শাসনে। কি সুন্দর ভাবে রূপ গোস্বামী পাদের নিকটে প্রার্থনা করছেন। বললেন, এ নব দাসী বলি রূপ চাহিবে, হেন শুভক্ষণ মোর কতদিনে হবে, শীঘ্র আজ্ঞা করিবেন দাসী হেতা আয়, সেবার সুসজ্জা কার্য করহ তরায়, আনন্দিত হিয়া আজ্ঞা বলে পবিত্র মনেতে কার্য করিব তৎকালে। এত সুন্দর রূপ গোস্বামী পাদের তার চরণের প্রার্থনা। আমাদের প্রত্যেক সাধকের একান্তই কর্তব্য হচ্ছে রূপ গোস্বামী পাদের চরণ আশ্রয়। তার চরণ আশ্রয় মাত্রতেই সমস্ত কল্যাণ সাধিত হয়। এইখানে কোনো আলাদা কোনো কিছু নাই যে আমার পরিবার আমি এই এরকম না, প্রত্যেকেই নরোত্তম দাস ঠাকুর রূপ গোস্বামী পাদের শরণ নিতে চাচ্ছেন, তার পিছনেই থাকতে চান। বলছেন, শ্রীর রূপ পশ্চাতে আমি রহিব ভীত হইয়া, দোহে পুনঃ কহিবেন আমা পানে চাইয়া, সদয় হৃদয়ে কহিয়ে কহিবেন হাসি, কোথায় পাইলে রূপ এই নবদাসী, রূপমঞ্জরি তবে দোহ বাক্য শুনি, মঞ্জুরারি দিল মোরে এই দাসী আনি। হ্যাঁ, রূপের পিছনে থাকতে চেয়েছেন, কখনো সামনে নয়। তাই রূপ গোস্বামী পাদের শ্রী চরণ কমল অর্থাৎ তার কৃপা আমাদের অবশ্যই প্রয়োজন। তার কৃপা ব্যতিরেকে ভজন রাজ্যে কখনোই আসলে আগে বাড়া যাবে না। শ্রী রূপ গোস্বামী পাদ গোবিন্দ দেবকে প্রকট করেছেন। ভক্তি রত্নাকরের দ্বিতীয় তরঙ্গে সে সম্বন্ধে উল্লেখ আছে। ব্রজের শ্রী হরিদাস পণ্ডিত গোস্বামীর শিষ্য শ্রী রাধাকৃষ্ণ গোস্বামী পাদ সাধন দীপিকার ভিতরে যে রূপ গোস্বামী পাদ কিভাবে গোবিন্দর বিগ্রহ প্রকাশ করেছেন সেই সমস্ত বিবরণ সেইখানেই আর কি উল্লিখিত আছে। সাধন দীপিকাকার রূপ গোস্বামী পাদের মহিমা বর্ণন করে বলছেন, মতাদ বহিষ্কৃতা যে চ রূপস্য কৃপাম্বুধে তেষাং সঙ্গো ন কর্তব্য রাগাদ্য পান্থিकै খলু, শ্রীমদ রূপ পদাম্ভোজ দ্বন্দ্বম বন্দির মুহুর্মুহু যস্য প্রসাদাদ আজ্ঞোপি তন্মত জ্ঞান ভাগ ভবেৎ। বলছেন, ইনি হলেন গদাধর পণ্ডিতেরই পরম্পরায় আসেন। গদাধর পণ্ডিতের পরম্পরাতেই এই রাধাকৃষ্ণ গোস্বামী পাদ, যিনি গোবিন্দ মন্দিরের পূজারী ছিলেন, তো উনি বলছেন, যে সকল লোক কৃপানিধি শ্রী রূপের প্রেমরস তত্ত্ব বিষয়ক সিদ্ধান্ত থেকে বহিষ্কৃত, তাহাদের সঙ্গ রাগমার্গের প্রতিজ্ঞান কখনোই করবে না, কখনোই করবে না। বলছেন, যাহার পদযুগলের প্রসাদে অজ্ঞ ব্যক্তিও শ্রী রূপের সিদ্ধান্ত জ্ঞান লাভ করতে সমর্থ হয়, সেই রূপের শ্রী পদ যুগলকে আমি বারবার বন্দনা করছি। অর্থাৎ রূপ গোস্বামী পাদের কৃপা ব্যতিরেকে রূপ গোস্বামী পাদের সিদ্ধান্তকে জানা সম্ভব নয়। তার কৃপা অবশ্যই আবশ্যক। তিনি বারবার এই কথা বলেছেন, রূপেতি নাম বদভূ রসনে সদাত্তম রূপঞ্চ সংস্মর মনঃ করুণা স্বরূপম, রূপম নমস্কুরু শিরঃ সদায়াবলোকম তস্য দ্বিতীয় সুতনুম রঘুনাথ দাসম। বলছেন, হে রসনে রূপেতি নাম বদভূ রসনে সদাত্তম, তুমি সর্বদা রূপ 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 এই নামটি কীর্তন করো। রূপঞ্চ সংস্মর মনঃ করুণা স্বরূপম, হে মন তুমি বারবার এই রূপকে তুমি স্মরণ করো, চিন্তন করো, রূপ গোস্বামীবাদের চিন্তন করো। রূপম নমস্কুরু শিরঃ সদায়াবলোকম, হে শির, মস্তককে বলছে, হে শির তুমি কৃপাদৃষ্টিপূর্বক রূপ গোস্বামী পাদকে বারবার প্রণাম করো। অর্থাৎ কৃপাদৃষ্টিপূর্ণ যে রূপ গোস্বামী পাদ, যিনি কৃপাশীল, তাকে বারবার প্রণাম করো। আর তার অদ্বিতীয় স্বরূপকে তস্য অদ্বিতীয় অদ্বিতীয় সুতনু রঘুনাথ দাসম, তার অদ্বিতীয় স্বরূপ হচ্ছেন শ্রী রঘুনাথ দাস গোস্বামী, আর তাকেও তুমি বারবার নমস্কার করো। সেই প্রসঙ্গে ওখানেই হরিদাস
তার হৃদয় সাধন দীপিকাকার শ্রী রাধাকৃষ্ণ গোস্বামী লিখছেন, যখন শ্রীমান মহাপ্রভুর আজ্ঞা পেয়ে যখন বৃন্দাবনে গোস্বামীপাদ আসেন এবং এবং সমস্ত আমাদের ষড় গোস্বামীপাদ এসেছেন এইভাবেই মহাপ্রভুর আজ্ঞা নিয়েই। তো যখন প্রথমে আসেন তখন এসে বৃন্দাবনে শ্রীমান মহাপ্রভুর আদর্শ পালনার্থে তখন আসলেন। আসার পর তিনি এখানে কোথাও শ্রী বিগ্রহ দেখতে পেলেন না, কোথাও কোনো বিগ্রহ নাই। এটা দেখে উনি খুবই চিন্তিত হলেন এবং খুব ব্যাকুল হলেন। তখন গোস্বামীপাদ ব্রজের বনে বনে গ্রামে গ্রামে ব্রজবাসীগণের প্রতি গৃহে গৃহে তার নিজ অভীষ্ট দেবের অনুসন্ধান করলেন, কিন্তু কোথাও শ্রী বিগ্রহ দেখিতে পারলেন না। তখন অত্যন্ত বিষণ্ণ চিত্তে একদিন যমুনার তটে এক বৃক্ষতলে বসে ক্রন্দন করছেন, অশ্রুপাত করছেন যে কোনো বিগ্রহ আমার ইষ্টর দর্শন হচ্ছে না। তখন এক পরম সুন্দর ব্রজবাসী সেখানে এসে উপস্থিত হলেন এবং স্নেহ ভরে প্রীতির সহিত রূপ গোস্বামীপাদকে জিজ্ঞাসা করলেন যে কেন আপনি এত বিষণ্ণ, কি কারণ? তখন গোস্বামীপাদ সেই ব্রজবাসীকে মহাপ্রভুর সমস্ত আদেশের কথা নিবেদন করলেন। তখন সেই বৃত্তান্ত শ্রবণ করে সেই ব্রজবাসী রূপ গোস্বামীপাদকে গোমাটিলা নামক একটি স্থানে নিয়ে গেলেন এবং সেই স্থানকে দেখিয়ে বললেন যে প্রত্যহ পূর্বাহ্নে এই স্থানে এক কামধেনু এসে স্বেচ্ছাতে এসে দুধ বর্ষণ করে যান। তো আপনি তো সুপুরুষ, তাহলে কেন করে যান সেটা আপনি নিজে উপলব্ধি করে যাহা কর্তব্য হয় সেটা করুন। রূপ গোস্বামীপাদকে এই কথা বলে সেই ব্রজবাসী অন্তর্হিত হয়ে গেল। তখন রূপ গোস্বামীপাদ ব্রজবাসীর কথা শ্রবণ করে এরকম অবাক হয়ে গেলেন এবং নিজের ইষ্টদেবকে তার স্মরণ হতে লাগলো, নিজের ইষ্টদেব নিশ্চয়ই এখানে আছে। তখন তিনি একেবারে প্রেমবশে মূর্ছিত হয়ে গেলেন। তারপরে মূর্ছিত অবস্থায় তিনি তার হৃদয়ে তার ভাব উদিত হলো এবং তিনি ধৈর্য ধারণ পূর্বক এই সমস্ত রহস্যকে হৃদয়ঙ্গম করতে পারলেন যে ওই স্থানেই হচ্ছে যোগপীঠ এবং ওই স্থানে শ্রী গোবিন্দ ভগবান নিহিত আছে। তখন উনি ব্রজবাসীগণকে সব ডেকে এই কথাটি বললেন যে এইখানে শ্রী ঠাকুরজি আছেন। তো বালক বৃদ্ধ যুবা সকল ব্রজবাসী তখন একত্রিত হয়ে ওই সবাই আনন্দের সহিত প্রেম বিগলিত চিত্তে ওই স্থানটি পরিষ্কার করলেন। শ্রী গোবিন্দের কৃপায় যোগপীঠের মধ্যস্থিত শ্রী গোবিন্দ দেবের মুখারবৃন্দ ওখানে দর্শন প্রাপ্ত হলো। বলো শ্রী গোবিন্দ ভগবান কি জয়। এই খবর শ্রী রূপ গোস্বামীপাদ পত্র দ্বারা শ্রীমান মহাপ্রভুর কাছে প্রেরণ করেছেন। তখন শ্রীমান মহাপ্রভু এই সংবাদ শুনে খুবই আনন্দিত হলেন এবং নিজের সেবক পার্ষদ কাশীশ্বরকে বললেন যে তুমি বৃন্দাবনে গমন করো। কিন্তু কাশীশ্বর যেহেতু মহাপ্রভুর নিকটে থাকতেন, সেবা করতেন, তার সঙ্গ করতেন, কিন্তু মহাপ্রভুর বিরহ ব্যথা যন্ত্রণা তার সহ্য হবে না। তিনি কিন্তু বিষণ্ণ হয়ে গেলেন মনে মনে, এখন কি বলবেন মহাপ্রভুর আজ্ঞা। তো মহাপ্রভু তখন তার ভাব বুঝতে পেরে কি করলেন যে জগন্নাথ দেবের পাশে যে স্থিত যে শ্রীকৃষ্ণের বিগ্রহ ছিল
সেই কৃষ্ণ বিগ্রহটি আনয়নপূর্বক শ্রীমান মহাপ্রভু কি করলেন, ওই ওই কাশীশ্বরের সামনেই কৃষ্ণ এবং মহাপ্রভু দুজনে একত্রে ভোজন করলেন এবং কাশীশ্বরকে তখন বললেন যে এই বিগ্রহই হলাম আমি, এর সাথে আমাকে অভেদ মেনে তুমি মনে রাখো, অর্থাৎ যাতে তোমার মনে কোনো বিরহ উৎপন্ন না হয় যে ব্রজে গেলাম মহাপ্রভুর সঙ্গ আর পাচ্ছি না, কিন্তু এই বিগ্রহই সাক্ষাৎ আমার সহিত অভেদ জ্ঞান করে তুমি থাকবে, এটা মহাপ্রভু আদেশ করলেন। তখন সেই বিগ্রহরূপী কৃষ্ণ, যে বিগ্রহ, তার সেই বিগ্রহকে নিয়ে বৃন্দাবনে তিনি আসলেন, তার সেই গোবিন্দের পার্শ্ববর্তী যিনি ছিলেন যে বিগ্রহ। আর পণ্ডিত কাশীশ্বর হচ্ছেন ব্রজের সেই কেলিমঞ্জরি। এই প্রসঙ্গেও শ্রী সাধন দীপিকাকার লিখেছেন, পদাক্যান্তাজিত মদন মুখ্য কান্তা খণ্ডিত কমল মণিগর্ভা শ্রী রূপাশ্রিত চরণ কৃপয়তি মই গৌর গোবিন্দ। গৌর গোবিন্দের উল্লেখ করেছে। ভক্তি রত্নাকারে আরো একটি সুন্দর বর্ণনা শ্রী ঠাকুর মশাই করেছেন, চক্রবর্তী মহাশয়, যে বৃহৎ বানু নামে খ্যাত দক্ষিণাত্যের এক বৈষ্ণব, তিনি উৎকল প্রদেশের রাধানগর গ্রামে এসে বসবাস করেন। তখন বৃন্দাবন হতে শ্রীমতী রাধারানীর বিগ্রহ সেই বৃহৎবানুর গৃহে আগত হয়ে তার দ্বারা কন্যারূপে বাৎসল্য রস সেবিত হন। ভক্তি রত্নাকরে উল্লেখ আছে, কোনো এক সময়ে রাধা বৃন্দাবন হইতে আইলা উৎকল দেশে ভক্তাধীন মতে। তো এইভাবে রাধারানীর ওখানে সেবা হচ্ছিল। এই বৃহৎবানুর যখন অপ্রকট হয়ে যান, তখন লোক মুখে উৎকলরাজ প্রতাপ রুদ্রদেব ওই মূর্তির যে মহিমা, যে সাক্ষাৎ কিশোরীজি, সেটি শ্রবণপূর্বক তিনি স্বয়ং রাধানগরে এসে সেই মূর্তিকে দর্শন করে যান। এখন রাজা দর্শন করে যখন যান এবং রাত্রিতে যখন গৃহে ফেরত যান, তখন রাত্রেবেলায় শ্রীজি উনাকে স্বপ্নাদেশ দেন। স্বপ্নাদেশ দিয়ে বলেন যে অচিরেই তুমি আমাকে জগন্নাথ দেবের মন্দিরে নিয়ে যাও। তখন রাজা শ্রী কিশোরীজিকে জগন্নাথের চক্রবেড় নামক স্থানে পরমের আদরের সহিত সেখানে প্রতিষ্ঠিত করেন। জনসাধারণ লোক যারা জানতেন না, তারা তাকে লক্ষ্মী বলেই পূজা করতেন। পরবর্তীতে রাজকুমার পুরুষোত্তম জানা তাকে শ্রীজি স্বপ্নাদেশ করেন এবং যে তুমি আমাকে ব্রজে নিয়ে যাও। তখন সেই যে মূর্তি বহু লোক সঙ্গে করে শ্রীক্ষেত্র থেকে বৃন্দাবনে গমন করেন এবং শ্রী গোবিন্দ দেবের বামে এসে ওই যে বিগ্রহ, সেই রাধা বিগ্রহ এসে এখানে সংস্থাপিত হন। শ্রী রাধিকা ক্ষেত্র হইতে বৃন্দাবনে গেলা গৌড় উৎকল আদি দেশে সকলে জানিলা। এইভাবে শ্রী রাধারানী যে বিগ্রহ, সেই বিগ্রহ গোবিন্দ দেবের পাশে স্থাপিত হয়। রূপ গোস্বামীপাদ অনেক বহু বহু গ্রন্থ শাস্ত্র রচনা করেছেন। তার ভজন নিষ্ঠা, তার আদর্শ অদ্ভুত। একবার রূপ গোস্বামীপাদ চিন্তন করছেন বসে, তো চিন্তন করতে করতে সবসময় তো গ্রন্থ অন্বেষণ করতেন, বিভিন্ন গ্রন্থ। হঠাৎ করে বিরুদাবলীর কথা ওনার মনে পড়ল, যে দক্ষিণাত্যের কোনো এক পণ্ডিত ছিলেন, তিনি একবার গোবিন্দ বিরুদাবলী রচনা করেছেন গোবিন্দের উদ্দেশ্য করে, কৃষ্ণের উদ্দেশ্যে। তা ওই গ্রন্থটা পড়েছেন, দেখে যে এত সুন্দর লেখা, আর সাক্ষাৎ ওই গোবিন্দ ওই বিরুদাবলী শ্রবণ করে একেবারে আনন্দিত হয়ে গেছেন এবং প্রসন্ন হয়ে সেই কবিকে খুব বর প্রদান করেছিলেন।
এখন এইগুলি উনি পড়ে খুব আনন্দিত হলেন। আনন্দিত হওয়ার পরে শুয়ে আছেন গোবিন্দদেব মন্দিরেই, গোবিন্দের কাছেই। এখন তখন ঠাকুরজি শয়নে এসে শয়নে আছেন, তখন রূপ গোস্বামী পাদকে স্বপ্নে এসে গোবিন্দদেব এসে বলছেন, আরে এইরকম বিরুদাবলী তুমি আমার জন্য কেন রচনা করো না? আমার তোমার রচিত বিরুদাবলী শ্রবণ করার খুবই ইচ্ছা। গোবিন্দের সাক্ষাৎ আদেশ পাওয়ার পরে তখন রূপ গোস্বামী পাদ বিরুদাবলী রচনা করেন। অতি অদ্ভুত সেই বিরুদাবলী। এবং ওই ওই আদলেই পরবর্তীতে শ্রী জীব গোস্বামী পাদ গোপাল বিরুদাবলী, শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ নিকুঞ্জ বিরুদাবলী, এইভাবে আরো যারা আচার্য ছিলেন, একজন আচার্য তিনি কৃষ্ণ বিরুদাবলী লিখেছেন। আরো একজন আচার্য আমাদের, তিনি গৌরাঙ্গ বিরুদাবলী লিখেছেন। অর্থাৎ শ্রী যে রূপ গোস্বামী পাদই প্রথম এই বিরুদাবলী রচনা করেন। তো রূপ গোস্বামী পাদ অনেক অনেক বহুবিধ রচনা করেছেন, তার আদর্শ। একবার রূপ গোস্বামী পাদ ভজনে আছেন, লীলা চিন্তন করছেন। লীলা চিন্তন করতে করতে, কি লীলা চিন্তন করছেন? যে শ্রী যুগল সরকারের কেলিবিলাস, এই যে লীলা, এই লীলার মাধ্যমে আমাদেরকে শ্রী রূপ গোস্বামী পাদ শিক্ষা দিচ্ছেন যে বৈষ্ণব অপরাধ, অজ্ঞানেও কখনো বৈষ্ণব অপরাধ করা উচিত নয়। কারণ আচার্যরা নিজেদের জীবন দিয়েই আমাদেরকে শিক্ষা প্রদান করেন এবং সতর্ক থাকার জন্য বারবার তারা শিক্ষা দিয়ে যান। আর শ্রীজিও নিজজন দিয়েই কিন্তু শিক্ষা প্রদান করেন। এই গৌড়ীয় যে বৈষ্ণব জীবন আমাদের আচার্য পাদদের, তাদের প্রত্যেকটি জীবন সুসিদ্ধান্ত সম্পন্ন এবং আশ্চর্য লীলাময় যুক্ত, এবং সত্যি সেখানে কোনো আপনি অপসিদ্ধান্ত পাবেন না। মানে শাস্ত্র বিরোধী কোনো কিছুই নাই। গৌড়ীয় আচার্যদের জীবনীতে অশাস্ত্রীয় কোনো বক্তব্য আপনি দেখতে পাবেন না। শাস্ত্রের দৃঢ় সিদ্ধান্তকে মানছেন এবং শ্রী ঠাকুরজির সহিত একেবারে প্রগাঢ় প্রেম। শাস্ত্রের রীতির বাইরে কিন্তু তারা যাচ্ছেন না। এইটা হলো আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের আচার্যদের বিশেষ জীবনীতে পাওয়া যায়। যেহেতু শ্রী কিশোরীজির কৃপা তিনি পূর্বেই প্রাপ্তি করেছিলেন, লীলা স্মরণ করতেন, নিজেই তো নিত্য সিদ্ধ, তারা তো আর সাধন সিদ্ধ নয়, নিত্য সিদ্ধ ব্রজের রূপমঞ্জরি, কেবলমাত্র লীলা প্রকাশের জন্যই প্রকট হয়েছেন। সাক্ষাৎ কিশোরীজির নিজ সেবক, সব থেকে প্রিয় সেবিকা হচ্ছেন শ্রী রূপমঞ্জরি। এখন কৃষ্ণদাস নামের এক কোন বৈষ্ণব রূপ গোস্বামী পাদের কাছে সৎসঙ্গের জন্য এসেছেন। এখন ওই সময় রূপ গোস্বামী পাদ লীলা চিন্তন করছিলেন। লীলা চিন্তনে দেখছেন যে শ্রী কিশোরীজি একটি বৃক্ষের ডাল থেকে পুষ্প চয়ন করার চেষ্টা করছেন, কিন্তু ডালটা একটু উঁচু। তো বারবার কিশোরীজি ওই ডালটাকে ধরতে যান, কিন্তু ধরতে পারেন না। কারণ একটু হালকা উঁচু, তো মানে হাত দিয়েও ঝাঁপ দিয়েও উনি ঠিক নাগাল পাচ্ছেন না। এই লীলা উনি দর্শন করছেন। তখন কিশোরীজি একটু ওই ধরতে পারছেন না বলে একটু মনটা একটু হচ্ছে, আরে কি হচ্ছে এটা, হয় না আমরা কাজ করতে গিয়ে না হলে। এদিকে আমাদের শ্রী ঠাকুরজি কি করেছেন, চুপি 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 ওই বৃক্ষেতে চড়ে ওই ডালটি তখন উনি আছে নিচে করে দিয়েছেন, যাতে শ্রী কিশোরীজি ওই ডালটা ধরতে পারে। এখন রাধারানী তো আর জানেন না। এখন রূপ গোস্বামী পাদ তো ওই দৃশ্য দেখছেন, নিজে নিজে লীলা দর্শন করছেন। এখন দর্শন করতে করতে দেখছেন যে প্রথমে তো শ্রী ঠাকুরজি ডালটা নিচু করে দিলেন যে পুষ্পটা চয়ন করো, শ্রীজি বলেন এই তো পেয়ে গেছি।
পুষ্প চয়ন করো। যেই একটা দুইটা পুষ্প চয়ন করেছেন আর ডালটা শক্ত করে ধরেছেন, ওদিক থেকে কৃষ্ণ কি করেছে, যে ওখান থেকে ডালটা যে উনি চেপে ধরেছিলেন ও ছেড়ে দিয়েছেন। আর কিশোরীজি তৎক্ষণাৎ আর কি উপরে উঠে গেছেন। আর এই দৃশ্য দর্শন করে শ্রী রূপ গোস্বামী পাদ একদম হেসে দিয়েছেন। এখন কৃষ্ণদাস যে বাবা যে দর্শন করতে এসেছিলেন সৎসঙ্গ করতে, তিনি হচ্ছে ল্যাংড়া ছিলেন। হ্যাঁ, মানে পাটা তার খোড়া ছিল, চলতে পারতেন না। এখন উনি ভাবছেন যে আমি খোড়া, এইটা দেখে মনে হয় আমি খোড়ায় খোড়ায় হাঁটি, ওই খোড়ায় খোড়ায় হেঁটে যাচ্ছি, তো এইটা দেখেই মনে হয় রূপ আমাকে দেখে হাসলো। এইটা মনে করে তিনি কিন্তু দুঃখী হয়ে তিনি চলে গেলেন। এখন উনি আসছিলেন সৎসঙ্গ করার জন্য। এখন এদিকে কি হলো, রূপ গোস্বামী পাদের একেবারে তুরন্ত তখন আর লীলা স্ফূর্তি বন্ধ হয়ে গেল। এখন যখন লীলা স্ফূর্তি বন্ধ হয়ে গেল, তখন রূপ গোস্বামী পাদ ক্রন্দন করছেন যে কি হলো, আমি এত সুন্দর লীলা দর্শন করলাম, কি হলো কি হলো। উনি কোনোভাবেই খুঁজে পাচ্ছেন না কি হলো। তখন সনাতন গোস্বামী পাদের কাছে গিয়ে তখন তিনি নিজের ব্যথা বেদনার কথা ব্যক্ত করলেন, যে হঠাৎ করে আমি তো লীলা দর্শনই করছিলাম, কিন্তু কি এমন হলো যে আমার এই লীলা দর্শনটি আর আমি করতে পাচ্ছি না, কি হলো। তখন সনাতন গোস্বামী পাদ বললেন, নিশ্চয়ই তোমার জ্ঞানে বা সজ্ঞানে বা অজ্ঞানে বৈষ্ণব অপরাধ হয়ে গেছে। তুমি যদি সেই বৈষ্ণবের নিকটে ক্ষমা প্রার্থনা করো, তবেই কিন্তু এটা নিরাকরণ হবে। তখন গোসাইপাদ বলছেন, আমি তো জেনে বুঝি, আমার তো মনে পড়ছে না যে আমি কারোকে এমন কোনো ব্যবহার করেছি যার জন্য আমার অপরাধ হতে পারে। তাহলে কি করব? তা বলছে সবাইকে নিমন্ত্রণ করো। যে তোমার নিমন্ত্রণ স্বীকার না করবে, ভাববা নিশ্চয়ই ওর চরণেই তোমার অপরাধ হয়েছে, নিশ্চয়ই তোমার প্রতি উনি রুষ্ট হয়ে আছেন। বুদ্ধিটা হলো সনাতন গোস্বামী পাদ দিয়েছেন। হ্যাঁ, তখন রূপ গোস্বামী পাদ কি করলেন, সবাই বৈষ্ণবকে সেবা দেওয়ার জন্য নিমন্ত্রণ করলেন। কিন্তু ওই কৃষ্ণদাস বাবাকে যখন নিমন্ত্রণ করতে গেলেন, অর্থাৎ উনি অন্য কোনো ব্যক্তিকে দিয়ে নিমন্ত্রণ করিয়েছিলেন, নিজে গেলে তো আর হবে না, নাহলে তো সামনে আর কেউ বলে, অন্য কাউকে দিয়ে পাঠাতে হয়। অন্য কাউকে দিয়ে পাঠিয়েছেন, নিমন্ত্রণ করতে করতে সবাই নিয়েছে। এখন যে কৃষ্ণদাস বাবাকে নিমন্ত্রণ করতে গেছিলেন, তখন যেই নিমন্ত্রণ করতে গেলেন যে মহারাজ, রূপ গোস্বামীজি আর কি এই বৈষ্ণব সেবার আয়োজন করেছেন, কালকে আপনি এখানে প্রসাদ পাবেন। তখন কিন্তু স্বাভাবিক একটা ক্রোধ বা একটা অপরাধ তিনি নিয়ে বসে আছেন রূপের প্রতি। তখন বলছে না না, আমি যাব না। তখন উনি বুঝতে পারলেন যে নিশ্চয়ই কিছু হয়েছে। বলে কেন, কি হয়েছে, কি হয়েছে যে আপনি যাবেন না? হ্যাঁ, আমি ওর কাছে গেছিলাম, আমি খোড়া মানুষ, খোড়ায় খোড়ায় হাঁটি, সে আমাকে দেখে উপহাস করে হাসি দিল, আমি বড় দুঃখ পেয়েছি। রূপের কি এটা করা উচিত হয়েছে বলো? তখন সেবক বললেন, হ্যাঁ বিলকুল অনুচিত হয়েছে, আমি এটা রূপ একেবারেই ঠিক করেন। হ্যাঁ, বুঝিয়ে তখন উনি চলে এসে তখন রূপ গোস্বামী পাদকে এসে বললেন যে আপনার এই ঘটনা, আপনার উপরে উনি ক্রধান্বিত হয়ে আছেন, উনি নিশ্চয়ই এরকম এরকম ভাব, উনি তো অপরাধ নিয়ে ফেলেছেন। তখন রূপ গোস্বামী তৎক্ষণাৎ গিয়ে উনার চরণে গিয়ে ক্ষমা প্রার্থনা করলেন। ক্ষমা প্রার্থনা গিয়ে বললেন যে আমি আপনার এই, আপনি যে এইভাবে চলেন, তার জন্য আমি কিন্তু হাসি নাই, আমি হেসেছি অন্য কারণে। বলছেন কি কারণ? তখন রূপ গোস্বামী পাদ এই যুগল কিশোরের এই অদ্ভুত লীলাটি বর্ণনা করলেন, যে আমি এই দৃশ্য দেখে আমার হাসি লেগেছিল, তাই আমি হেসেছি। তখন কৃষ্ণদাসজি খুবই আনন্দিত হলেন, উনিও হেসে দিলেন, আচ্ছা এই জন্য হেসেছিলে, আমি তো ভাবলাম তুমি আমাকে দেখে হেসেছো। যাক, আমার কোনো আর দুঃখ নাই, তোমার প্রতি কোনো আর বিদ্বেষ নাই, নিশ্চয়ই তোমার প্রতি গোবিন্দের কৃপা হবে। রূপ গোস্বামী পাদকে তখন এইভাবে কৃপা করলে রূপ গোস্বামী পাদ খুব পরম প্রসন্ন হলেন। তারপরে বৈষ্ণব সেবা হলো।
এদিকে সবাই বৈষ্ণব সেবা গ্রহণ করলেন। পরে যখন রূপ গোস্বামী পাদ আবার লীলাচন্তনে বসলেন, তখন ঠিক আবার সেই যুগল কিশোরের স্ফূর্তি পুনঃ ওনার হতে লাগলো। বলো শ্রী রূপ গোস্বামী পাদ কি জয়। রূপ গোস্বামী পাদের প্রতি গোবিন্দের এত কৃপা, এরকম আমরা শুনেছি যে শ্রীনাথজি গিরিরাজ গোবর্ধনের উপরে যিনি বিরাজমান আছেন, গোপালজি, তো রূপ গোস্বামী পাদ তখন বৃদ্ধ হয়ে গেছেন, তো গোবর্ধনে যেতে আর পারেন না। আর শ্রীনাথজির দর্শন করার, গোপালজির দর্শন করার খুবই উনার অভিলাষা। তখন এই শ্রীনাথজি রূপ গোস্বামী পাদকে কৃপা করেছিলেন। আর দ্বিতীয় কথা, যে গৌড়ীয় বৈষ্ণবগণ গিরিরাজের উপরে চড়েন না। হ্যাঁ, তেমন উনার দর্শন করার খুব মনে অভিলাষা, কিন্তু এক তো বার্ধক্য, আর এদিকে সিদ্ধান্ত হচ্ছে যে কখনো গিরিরাজের উপরে চড়তে নাই, সাক্ষাৎ গোবিন্দ, তাই চড়তে নাই। এখন উনি ভাবছেন যে কিভাবে দর্শন হবে প্রভু, এদিকে দর্শন করার খুবই তার মনে অভিলাষা। এই জন্য শ্রী গোপালজি তখন একটি লীলা করলেন। এই তখন একটা সংবাদ প্রচার হলো যে এই শ্রীনাথজির উপরে, গোপালজির উপরে ম্লেচ্ছরা আক্রমণ করে মন্দির নষ্ট করতে চায়। তখন দ্রুততার সাথে কি করা হলো, যে মথুরাতে যে বিঠ্ঠলনাথজি ছিলেন, বিঠ্ঠলেশ্বর, তার ঘরে সেই বিগ্রহকে নিয়ে যাওয়া হলো। সেখানে 1 মাস সেখানে সেবিত পূজিত হয়েছিল। সেই সময় শ্রী গোস্বামীপাদ ওখানে গিয়ে শ্রী গোপালজি দর্শন করেন। অর্থাৎ রূপ গোস্বামীপাদের কত প্রেম, যে স্বয়ং ভগবান তার ভাব বুঝে স্বীকার করে নিচে দর্শন দিতে উপর থেকে নিচে নেমে চলে এসেছেন। বলে দর্শন করতে তুমি যাবে না, কারণ সিদ্ধান্তেরও ব্যাপার আছে যে না, গিরিরাজের উপরে চড়বো না। তাই সিদ্ধান্ত, এই জন্য গৌড়ীয় বৈষ্ণবদের যে জীবনী, আচার্যদের, তার সমস্ত সুসিদ্ধান্তপূর্ণ। প্রেম ভক্তির দেখিয়ে কোনো অশাস্ত্রীয় কুপথ গমন করেও যে ভক্তি হয়, এটা দেখান নাই। ওনারা দেখিয়েছেন যে সুসিদ্ধান্তের দ্বারাই ভক্তি করণীয়। ভক্তি কখনো কেবল ভাবের উপরে বসে যে আমি শাস্ত্র আদিকে একেবারে উল্লঙ্ঘন করে চলে যাব, সেই ভাবটি আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের জীবনীতে আপনি পাবেন না। এটি বিশেষত আমাদের আচার্যদের। তা স্বয়ং রূপ গোস্বামীপাদকে দর্শন দিতে এসেছে। একবার রূপ গোস্বামীপাদ যেহেতু নিরন্তর গ্রন্থ লিখন, লুপ্ত তীর্থ উদ্ধার, এই সমস্ত কাজেই ব্যতিব্যস্ত থাকতেন, লীলা স্মরণ, সব সময় সবসময় ভজন নিষ্ঠতা, বিভিন্ন স্থানে স্থানে থাকতেন, এক এক জায়গায় এক এক জায়গার থেকে। কখনো গোবর্ধনের তলহাটিতে সনাতন গোস্বামীর পাদের নিকটে, কখনো রাধাকুণ্ডে, কখনো কবিরাজ গোস্বামীর সান্নিধ্যে, এইভাবে থাকতেন। একবার তিনি কি করলেন, যে রূপ গোস্বামী পাদ এভাবে একবার নন্দগ্রামে গেছেন, কিছুদিন নন্দগ্রামে থাকবেন। ওই সময় চিন্তন করছেন কিশোরীজির, যে নিশ্চয়ই কিশোরীজির দর্শন হবে, কিন্তু কিশোরীজির কোনোভাবে দর্শন হচ্ছে না। মনটা বড় ব্যথিত। হুম, চিন্তা করছেন যে কি হলো, আমি তো শ্রীজির দর্শন করতে চাই, কিন্তু শ্রীজি তো আমার প্রতি কৃপা করছেন না। রাধারানীর বিরহ এদিকে সহ্য হচ্ছে না, ছটপট 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 করছেন। দুঃখে বিরহে ধীরে ধীরে খাওয়া দাওয়া সব ছুটে গেছে, মাধুকরী যাওয়াও বন্ধ হয়ে গেছে। বিরহ দশাতে এইরকমই হয়। এখন ওই সময় উনি সংবাদ পেলেন যে সনাতন গোস্বামী পাদ রূপ গোস্বামীকে সাথে দেখা করতে আসছে। তখন রূপ গোস্বামী পাদ বলছেন, আমি তো এই রাধার বিরহ আর সহ্য করতে পারছি না, প্রাণ রাখবো না বলেই
খাওয়া দাওয়া মাধুপুরি সবই বন্ধ করে দিলাম। এখন আমার গুরুতুল্য বড় ভাই আসছেন, আমি কি করে তার সেবা করি? এখন তো ওই কিছুই নাই, কি করি কি করি? মনের ভিতরে রূপ গোস্বামীপাদের বাসনা জাগলো যে যদি সমস্ত সামগ্রী উপলব্ধি হতো তাহলে একটু ক্ষীর বানিয়ে আর কি সনাতন গুরুতুল্য সনাতনকে আমি গোস্বামীকে কিছু পাওয়াতাম। মনের ভিতরে একটু তার বাসনা হবে। তখন ভাবছেন যে এই সমস্ত সামগ্রী এখন আসবে কোথা থেকে? আর উনি আবার কারো কাছে কিছু এইভাবে মাঙা যাচা করতো না। দ্বারে গিয়ে দাঁড়িয়ে থাকলে বাবা মাধুকরী নিয়ে আসছে, চলো দিয়ে দিল। কিন্তু নিজে থেকে যে কোনো কিছু চেষ্টা যাচনা এইটা উনার ভিতরে ছিল না। মহাপ্রভুর পার্শ্বদের যারা ব্রজে তারা সকলেই এরকম ছিলেন, অযাচক হয়ে আসতো, কখনো নিজেরা গিয়ে চাইতেন না, দিয়ে দিত। আর গোবিন্দই ব্যবস্থা করে দেয়। যারা গোবিন্দের একান্ত ভক্ত, যারা একেবারেই সমস্ত ভক্তি তাতে সমর্পণ করেছেন, হ্যাঁ, গোবিন্দ ভগবান নিজেই তো বলছেন যে যে সমস্ত কিছু আমার প্রতি সমর্পণ করে দেয়, আমার প্রতি শরণাগত, তার সমস্ত ভার আমিই বহন করি। তো মনে মনে এই বাসনাটা উদয় হলো, এখন ভাবছেন যে কি করব কি করব। ঠিক ওই সময় একজন ব্রজবালিকা দুধ, চাল, চিনি, হ্যাঁ, যা ক্ষীর বানাতে প্রয়োজন হয় এই সমস্ত বস্তু নিয়ে ওনার সামনে আসলেন। এসে বলছে, বাবা তুমি অনেকদিন আমার ঘরে মাধুগুরুতে যাও নাই, হ্যাঁ, তুমি মনে হচ্ছে অনেকদিন ধরে খাওয়া দাওয়াও করো না। তো এই নাও, আমার মা তোমার জন্য এই জিনিসগুলি পাঠিয়ে দিয়েছে, আজকে এক কাজ করো, ক্ষীর বানিয়ে খাও। রূপ গোস্বামী পাত্র একেবারে অবাক হয়ে গেলেন। কি এই তো আমার মনে তো ওই ক্ষীরের খাওয়ানোর বাসনাটি, যে সনাতন গোস্বামী আসবে তা ওনাকে ক্ষীর পাওয়াবো, তা এই যে আমার মনে বাসনা হলো, আর বাসনা জাগতেই তার সাথে সাথে একেবারে সে বাসনার পূরণও হয়ে যাচ্ছে, সব বস্তু এসে উপস্থিত হয়ে গেল, নিশ্চয়ই রাধারানীর কৃপা। তখন উনি একেবারে দেরি করলেন না। উনি ভাবলেন নিশ্চয়ই এই আমার মনে বাসনা হওয়াতে রাধারানী কৃপা করেই এই বালিকাকে পাঠিয়েছে, তার মায়ের মনে প্রেরণা দিয়েছে, আর সেই বালিকা এই সমস্ত জিনিস নিয়ে উপস্থিত হয়েছে। রূপ গোস্বামী পাদ এটি চিন্তন করছেন আর অশ্রুপাত করছেন। রাধারানীর পরম কৃপাকে অনুভব পূর্বক তার হৃদয় একেবারে দ্রবীভূত হয়ে গেছে। তাহলে আনন্দে এত আনন্দিত, তিনি আনন্দাশ্রুতে একেবারে নিমজ্জিত হয়ে গেছেন। এখন শ্রী কিশোরীজি নিজেই তো দিতে এসেছেন। শ্রী কিশোরীজি রূপ গোস্বামী পাদকে এইভাবে কৃপা করলেন। সনাতন গোস্বামী পাদ যখন আসলেন তখন ওই ক্ষীর বানিয়ে সনাতন গোস্বামী পাদকে পাওয়ালেন ভোগ লাগিয়ে। এখন যখন ওই ক্ষীরটা পেলেন, এত সুন্দর সুগন্ধ, এত সুন্দর দিব্য সুগন্ধ, আর এত অমৃতের ন্যায় স্বাদ, মানে ওটাকে পেয়ে আস্বাদন করে, মানে একটা অপ্রাকৃত বস্তুর নেশা চড়ার মতো একটা ভাব, যে অপ্রাকৃত কোনো বস্তু যেন আস্বাদন করলেন। এখন তখন সনাতন গোস্বামী পাদ ক্ষীর আস্বাদন করে কৌতূহল তার আরো বেড়ে গেল যে এই ক্ষীর সে কি করে বানাল। তখন রূপ গোস্বামী পাদকে তিনি বললেন, কে রূপ, এই রকম ক্ষীর তো আমি জীবনে কোনোদিন খাইনি, হ্যাঁ, তুমি এটা কিভাবে বানালে? তখন রূপ গোস্বামী পাদ সমস্ত বৃত্তান্ত বললেন। যখন বৃত্তান্ত সনাতন গোস্বামী পাদ শুনলেন, শোনা মাত্রই সনাতন গোস্বামীর শরীরে একরকম
যে একদম রোম রোম তার চমৎকৃত হয়ে গেল, অশ্রুপাত করতে লাগলেন, আর রূপ গোস্বামী পাদের দিকে তাকিয়ে আছেন অবাক দৃষ্টিতে। সনাতন গোস্বামী পাদ রূপ গোস্বামী পাদকে বললেন, রূপ, তুমি কি জানতে পারলে না, ওই যে বালিকা এই ক্ষীরের সমস্ত সামগ্রী নিয়ে এসেছিল, সে স্বয়ং রাধারানী। রাধারানী ছাড়া আর কেউ নয়। বলে শ্রী কিশোরী জি কি যে। সনাতন গোসাইপাদ বলছেন যে তুমি কিশোরীজিকে কষ্ট দিলে, এইভাবে তুমি যে না খেয়ে দে এইভাবে তুমি প্রতিজ্ঞা নিয়েছিলে, আহ, সেটা দেখে শ্রী কিশোরীজি থাকতে পারেনি, তাই তোমার জন্য এই সমগ্র বস্তু নিয়ে তিনি উপস্থিত হয়েছেন। তাই দেখো, আজ থেকে আর কখনোই জেনে বুঝে না খাওয়ার সিদ্ধান্ত নেবে না, যে আমি না খেয়ে থাকবো, রাধারানীর দর্শন হচ্ছে না। হ্যাঁ, তাহলে তো শ্রীজি কষ্ট পাবেন, তখন তার নিজেই তোমাকে রক্ষার জন্য আসতে হবে, তা এই কষ্ট কেন দিবে? আরেক আরেকটা কথা তখন সনাতন গোস্বামী পাদ বললেন, দেখো, নিজের জন্য হোক বা অন্য কারো জন্য হোক, বাসনাকে কখনো হৃদয়ে স্থান দিবে না। কারণ সাধকের হৃদয়ে, ভক্তের হৃদয়ে যদি কোনো বাসনা উদিত হয়, তাহলে সেই বাসনা পূর্তির জন্য রাধারানী স্বয়ং চঞ্চল হয়ে যান। তাই তোমার হৃদয়ে এই যে ক্ষীর খাওয়ানোর যে বাসনা হয়েছিল, তার জন্যই কিন্তু শ্রীজিকে এই কষ্ট করতে হলো। এই বলে রূপ গোস্বামী পাদকে যখন ইনি বললেন, রূপ গোস্বামী পাদও ক্রন্দন করছেন, স্মরণ করছেন যে বালিকা আমাকে বলেই গেছিল শেষ বাক্যে, বাবা ক্ষীর বানাকে পা লেনা, नहीं तो রাধা রানী দুঃখ পায়েঙ্গে। বাবা ক্ষীরটা বানিয়ে তুমি পেয়ে নিও, না হলে কিন্তু কিশোরীজি কষ্ট পাবে। এটা স্মরণ করে রূপ গোস্বামী পাদ খুব ক্রন্দন করলেন। এইভাবে শ্রী রূপ গোস্বামী পাদ ব্রজে অবস্থান করে সাধনা করেছেন, আর এইভাবে আমাদেরকে শিক্ষাও দিয়েছেন। শ্রী কিশোরীজি কৃপা প্রাপ্ত করেছেন, লুপ্ত তীর্থ আদি উদ্ধার করেছেন। ভক্তি রসামৃত সিন্ধু উজ্জ্বল নীলমণি, ললিত মাধব, বিদগ্ধ মাধব, গোবিন্দ বৃন্দাবলী, আরো হাজার হাজার গ্রন্থ রচনা করেছেন। তা আজ সময় হয়ে গেছে, শ্রী রূপ গোস্বামী পাদের শ্রী চরণ কমলে আমরা প্রণতি জ্ঞাপন পূর্বক আজকে এখানে